বাঙালি মানে শুধু বাংলাভাষী হিন্দুরা, বাংলাভাষী মুসলিমরা বাঙালি নয়। বাংলা ভাষা ও বাঙালি নিয়ে বিস্ফোরক মন্তব্য হোজাইয়ের প্রাক্তন বিধায়ক তথা অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিলাদিত্য দেবের। বাংলাভাষী মুসলিমরা কেন বাঙালি হতে পারে না তারও যুক্তি দিলেন শিলাদিত্যবাবু। তার মতে, বাঙালি যখন ইসলাম গ্রহণ করে তখন তার ভাষাটাও বদলে যায়। বাঙালি শব্দটা তো ভেরি ক্লিয়ার। আমি কি বলি যে, বা কেউ যদি বলে যে শিলাদিত্যর বাবা মারা গেছে, এখন যদি সেই বাঙালি যদি মুসলমান হয়ে যায় তো কি বলবে কি শিলাদিত্যর বাবা মারা গেছে? সে বলবে সিরাজউদ্দিনের আব্বার ইন্তেকাল হয়েছে। তো বাংলা ভাষাটা গেল কোথায়? যখন সেই লোকটা হিন্দু থেকে মুসলমান হয়ে গেল, তার ভাষাও তো পরিবর্তন হয়ে গেল, তার তো ইসলামিক ভাষা ঢুকে গেল তার বাংলা ভাষার মধ্যে। এই জন্য এটা স্পষ্ট আমরা বুঝতে পারি যে কোনটা হিন্দু কোনটা মুসলমান, ভাষাতেই আমরা বুঝতে পারি। শিলাদিত্যের মতে, বাঙালি সমাজ এখন দুভাগে বিভক্ত হয়েছে। বাঙালি মুসলিম মানেই বাংলাদেশি। দেখুন, বিশেষ করে আপনি যদি বাঙালি সমাজ বলে বলেন তো এটাকে দুটো ভাগে দেখতে হবে। একটা হচ্ছে বাঙালি হিন্দু, আর একটা হচ্ছে বাঙালি মুসলিম। বাঙালি মুসলিম বললেই বোঝা যাচ্ছে যে ওটা বাংলাদেশি মুসলিম হচ্ছে, এবং বাংলাদেশি মুসলিমরা কিন্তু ভারতের নাগরিক না। শিলাদিত্য দেব আরও বলেন, বাঙালি মুসলিমরা বাংলাদেশের জন্ম দিয়েছে, ওরা একটি আস্ত দেশ গঠন করে ফেলেছে, তাই ভারতে এসে তাদের বাঙালিগিরি দেখানোর প্রয়োজন নেই। তারা ওই দিকটা পেয়ে গেছে। আর এই দিকটা কারা চেয়েছিল? বাঙালি মুসলমানরাই চেয়েছিল। তো বাঙালি মুসলমানরা যখন ইস্ট পাকিস্তান পেয়ে গেছে, এখানে এসে আর তো এত বেশি বাঙালিগিরি দেখাবার তো দরকার নেই, তো ওখানে থাকতে পারে। এবং সেই ইস্ট পাকিস্তানকে তো একেবারে বাঙালিকরণ করে দেওয়া হয়েছে, মানে বাংলাদেশ করে দেওয়া হয়েছে। তারপর আবার বাংলাদেশ ছেড়ে আবার এখানে এসে বাঙালি বলার, বাঙালি পরিচয় দেওয়ার কী দরকার আছে? অসমে বাংলাদেশি মুসলমানের আগ্রাসন প্রতিরোধের জন্য অসমিয়া ও বাঙালি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিলাদিত্য দেব। অসমিয়া ও হিন্দু বাঙালিরা এক না হলে অসমকে বাঁচানো যাবে না। সংকট, কারণ আমরা উই আর অনলি থ্রেট, আর থ্রেটে আছি। আজকে আপনি যদি আসামের 11টা জেলাতে দেখবেন যে দে আর দি মেজরিটি, আর মেজরিটি বলতে 80% প্লাস আছে। বাংলাদেশের সাথে যত আমাদের বর্ডার এরিয়া আছে, ওইসব এরিয়াতে তো আপনি বলতে পারেন যে 80 to 90% পপুলেশন এখন মুসলিম পপুলেশন হয়ে গেছে। তো এই জন্যে টোটালি সিল্ড হয়ে গেছে ওই জায়গাগুলো। আপনি বরাকে চলে যান, বরাক ভ্যালিতে সবাই বলবে যে এটা বাঙালির জায়গা। কোনো বাঙালির জায়গা রয়েনি এখন। আগে 15টা সিট ছিল, 15টা সিটের মধ্যে বাঙালি যদি জিতেছে 6টা সিট জিতেছে। তো এই জন্য বাঙালির হাতে কী করে বরাক ভ্যালি থাকলো? তো এই জন্যে আমি বলছি যে আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে আরও মানে একত্রিত হতে হবে। অসমিয়া সমাজ, বাঙালি সমাজ সব মিলে, সনাতনী লোকেরা মিলে যদি আমরা একত্রিত হয়ে আমরা যদি রোধ করতে না পারি, তাহলে আসামকে বাঁচানো যাবে না। এনকেটিভি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরণ শিলাদিত্য দেবের। তার এই মন্তব্য নিয়ে বাঙালি মুসলিম সমাজ কী প্রতিক্রিয়া ব্যক্ত করে তাই এখন দেখবার বিষয়। দীপর্ণা পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।